লাগবে লাগবে একটি শব্দ মাদক। এটি যে কোনো সমাজের জন্যই এক মারাত্মক অভিশাপ। মাদক কারবারি, সেবনকারী এবং পুলিশ, এই তিন পক্ষকে ধরা হয় একে অপরের জাতশত্রু। কিন্তু সেবনকারী যদি প্রকাশ্যে ব্যস্ত নগরীতে মাদক কিনতে যান, তাও আবার পুলিশের কাছ থেকে, তাহলে বিষয়টি কেমন দেখায়? হঠাৎ এক যুবক বাইক থেকে নেমে আসলেন, রিকশার উপর বসে থাকা একজনের থেকে চাইলেন মাদক, টাকাও দিয়েছেন। যখনই কাছে আসবেন তখনই মাদক না দিয়ে ওই ব্যক্তি বের করলেন হ্যান্ডকাপ। কারণ ফাঁদে যুবক, তিনি মাদক বিক্রেতা নন, তিনি পুলিশ কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শহরের এক গুরুত্বপূর্ণ মোড়। রাস্তার ধারে একটি রিকশায় বসে আছেন এক ব্যক্তি, ঠিক যেন কোনো সাধারণ মাদক বিক্রেতা। তাকে টার্গেট করে দ্রুত একটি বাইক করে হাজির হলো এক যুবক। বাইক থামিয়ে সে সরাসরি রিকশায় বসা লোকটির কাছে মাদক চায় এবং পকেট থেকে টাকাও বের করে দেয়। দৃশ্যটি দেখে মনে হচ্ছে মাদক কেনা বেচার কাজটি যেন দিনের আলোয় জল ভাত। কিন্তু যুবকটি তখনও জানতেন না সামান্য কয়েক মুহূর্ত পরেই তার জীবনের সবচেয়ে বড় ভুলটি হতে চলেছে। তার ভাগ্যে যে আজ খুব একটা ভালো নেই, সে খবর হয়তো জানতেন না তিনি। আসেন, আমরা দিচ্ছি, আসেন। এরপর যুবক যখন টাকা দিয়ে মাদকের প্যাকেট নেয়ার জন্য হাত বাড়ালো, ঠিক তখনই দৃশ্যপটে এক নাটকীয় মোড়। রিকশায় বসে থাকা সেই ছদ্মবেশী ব্যক্তিটি হঠাৎ করেই নিজের পরিচয় প্রকাশ করেন, পকেট থেকে বের করে আনেন হ্যান্ডকাপ এবং ধীর কণ্ঠে বলেন, আসেন, পোটলা নিয়ে যান। হতভম্ব যুবকটি ততক্ষণে বুঝতে পারে সে কোনো মাদক কারবারির কাছে আসেনি, সে সরাসরি পুলিশের পাতা ফাঁদে পা দিয়েছে। মুহূর্তের মধ্যে তার মাদক কেনার সব নেশা উড়ে যায় চোখ কপালে। কোনো মতে পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে সে দ্রুত স্থান ত্যাগ করে। এই রুদ্ধশ্বাস নাটকীয়তা দেখে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় মানুষ, বিশেষত রিকশা চালকরা হাসিতে ফেটে পড়েন। পুলিশের এমন অভিনব কৌশল এবং যুবকের দ্রুত পলায়ন তাদের জন্য ছিল যেন দিনের সেরা বিনোদন। তারা সেই ছদ্মবেশী পুলিশ কর্মকর্তার বুদ্ধিমত্তার প্রশংসা করতে থাকে। অন্যদিকে যে 200 টাকা দিয়ে যুবকটি মাদক কিনতে চেয়েছিল, সে টাকা তখনও পড়েছিল পুলিশের হাতে। পরে সেই চালকরাই কৌতুক করে 200 টাকা দিয়ে ফল কিনে খান। এই ঘটনা একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা এবং সমাজের একটি অন্ধকার দিকের প্রতি ইঙ্গিত দেয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।